আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দিব গত 24 ঘন্টার আপডেট ইনফরমেশন, যা জানলে আপনি বুঝতে পারবেন বর্তমান সময় তুরস্ক থেকে গ্রিস, লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া এবং আফ্রিকার বাকি দেশগুলো ব্যবহার করে স্পেনে অভিবাসীরা কিভাবে যাচ্ছে। সেপ্টেম্বর মাসের 28 তারিখ আপনি নিজে দেখছেন, একজনকে দেখান। ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লে করবো আমরা। আলহামদুলিল্লাহ, লিবিয়ার উপকূল ব্যবহার করে আবারও ক্যালিব্রিয়া উপকূলে বাংলাদেশি নৌকা প্রবেশের তথ্য দিয়েছে ইতালি কোস্টগার্ড। সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে তারা একটি বিপদগ্রস্ত নৌকার যেটা শনাক্ত করার পর উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, মিশর সহ বাকি জাতীয়তার অভিবাসী ছিল। সবাইকে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে আলহামদুলিল্লাহ। এদিকে লিবিয়ার উপকূল থেকে একটি বিপদগ্রস্ত নৌকা যেটা তথ্য পাওয়ার পর হিউম্যানিটি 1 অভিযান পরিচালনা করে উদ্ধার করেছে, নিশ্চিত করেছে মাইক্রোব্লগিং সাইট এক্সে। এভাবেই লিবিয়া থেকে ছেড়ে আসা গেমগুলো বিপদে পড়ছে, আর যেগুলোকে উদ্ধারে এনজিও সংস্থাগুলোর সহযোগিতা করে আসছে, যেটি মাসের পর মাস, বছরের পর বছর ধরে ইতালি কর্তৃপক্ষ যে সহযোগিতা করছে লিবিয়ান কোস্টগার্ডকে তথাকথিত চুক্তির নামে, যেটি নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে। যার কারণ যখন না অর্থায়ন করা হচ্ছে তখনই দেখা যাচ্ছে লিবিয়ান কোস্টগার্ড একের পর এক সহিংস আচরণ, নৌকাডুবি এবং আক্রমণাত্মক কার্যক্রম পরিচালনা করছে। শেওয়াজ 5 মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে তারা যখন বিপদগ্রস্ত একটি নৌকা শরণার্থীদেরকে উদ্ধার করছিল তখনই লিবিয়ান কোস্টগার্ড আন্তর্জাতিক সমুদ্র সীমানায় এসে তাদেরকে শুট করে, যেটি তথ্য উপাত্ত তারা জার্মানিকে পাঠিয়েছে এবং সেটি আন্তর্জাতিক অপরাধ আদালতে উপস্থাপন করা হবে বলে নিশ্চিত করেছে এই প্রতিবেদনে শেওয়াজ 5। ঠিক এভাবেই লিবিয়ান কোস্টগার্ড ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নকে কাজে লাগাচ্ছে। অথচ ইউরোপীয় ইউনিয়ন বলছে যে এই অঞ্চলে যে সহিংসতা, যে সমস্যাগুলো, সেগুলোর সমাধান করার জন্যই তারা অর্থায়ন করে। কিন্তু বিপরীত চিত্রে কি দেখা যাচ্ছে? তার মানে কি ইউরোপীয় ইউনিয়ন সাধারণ মানুষকে মিথ্যে তথ্য, ইনফরমেশন, প্রতিশ্রুতি দিয়ে এভাবেই বোকা বানাচ্ছে। আপনার মতামত কি? এদিকে লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক গেম হচ্ছে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে, যেটি সাম্প্রতিক সময় আরও বৃদ্ধি পেয়েছে। এই সময় লিবিয়া থেকে গ্রিসে গেম হওয়ার মূল কারণ হচ্ছে যে এই অঞ্চলটিতে খুব একটা নৌকাডুবির ঘটনা ঘটেনি, এখন পর্যন্ত ঘটেনি, যেটি গত বছরের শুরু থেকে শুরু হয়েছিল এখন পর্যন্ত। মাঝখানে এটি কিছুটা বন্ধ ছিল, আবারও বৃদ্ধি পেয়েছে। আর এই পরিস্থিতির জন্য মধ্যপ্রাচ্য সংকটকে দায়ী করছে এই খাত বিশ্লেষকরা, কারণ মধ্যপ্রাচ্যের সহিংসতা কিছুতেই কমছে না, যেটি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। স্প্যানিশ কর্তৃপক্ষ মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে, যেটি আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে আসছিল। এদিকে তুরস্ক থেকেও গ্রিসে ধারাবাহিকভাবে গেম অব্যাহত রয়েছে, যেটি উপত্যকা দ্বীপগুলোতে।